আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজিনা আক্তার রুজি। কক্সবাজারে জেলা ও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবিলায় গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা, আশ্রয় কেন্দ্রগুলো সার্বক্ষণিক খোলা রাখা, শুকনো খাবার মজুদ, বিশুদ্ধ পানিসহ মেডিকেল টিম প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে উখিয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সিপিপি টিম লিডার, রেড ক্রিসেন্ট সোসাইটি ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে ঘূর্ণিঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, সিপিপি সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক দলকে প্রস্তুত থাকার পাশাপাশি পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়। টেকনাফে বৈরী আবহাওয়ার প্রভাবে সেন্ট মার্টিন সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ, জালিয়াপাড়া, দক্ষিণপাড়া, হাদুরছড়া সহ নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি বৃষ্টি ও জোয়ারের পানিতে নিমজ্জিত রয়েছে। এছাড়া নীলা ইউনিয়নের ওয়াবরাং, নাইক্ষংখালী, হোয়াইটকং, বাহারছড়া ও সদর ইউনিয়নের নিচু জায়গার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে। জোয়ারের পানি এবং বৃষ্টির পানিতে মহেশখালীর কুতুবজম, ঘটিভাঙ্গা, মাতারবাড়ি, ধলঘাটা, ছোট মহেশখালী, শাপলাপুর সহ আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়। কুতুবজমের ঘটিভাঙ্গায় অস্বাভাবিক জোয়ারের পানিতে পড়ে দানু মিয়া নামে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার রিমন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ ছোট মহেশখালী ও মাতারবাড়ি সহ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এদিকে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় মহেশখালী কক্সবাজার নৌপথে সি ট্রাক সহ সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার পৌরসভার বিভিন্ন ফাস্ট ফুডের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল ঝাউতলা এলাকায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফিরোজ আক্তার। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে রাখা, মোড়ক না থাকা, ফ্রিজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় পৌরসভা ও সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জহরলাল পাল, আনসার বাহিনীর সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পেকুয়া উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও ২টি কিরিচ উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্মাখালী এলাকা থেকে বস্তা মোড়ানো অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। পরে অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা। ওসি সিরাজুল মোস্তফা বলেন, সেনাবাহিনীর একটি দল পশ্চিম বাইম্মাখালী এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র মোকাম্মেল নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি পুকুর থেকে সকালে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করে। তবে তিনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ওসি সিরাজুল। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে দুপুর ১২:৫১, চলবে সন্ধ্যে ৭:২৫ পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২:৩০।